राज्य सरकार की ओर से सेफ ड्राइव सेव लाइफ नाम से परियोजना चलाई जा रही है, लेकिन इसके बावजूद भी राष्ट्रीय राजमार्ग हो या राज्य सड़क या फिर शहर के अंदर की गलियां, आए दिन हादसे होते रहते हैं, जिससे कई लोगों की जान भी चली जाती है। अभी हाल ही में काली पहाड़ी में 3 दिनों के भीतर 2 सड़क हादसे हुए, जिनमें 3 मोटरसाइकिल सवारों की जान चली गई। रानीगंज में भी इस तरह की घटनाएं काफी बढ़ गई है, जिस वजह से आए दिन इस तरह के हादसों में या तो लोगों को गंभीर चोटें लग रही है या किसी मामले में मौत भी हो रही है। और इस पर नकेल कसने के लिए रानीगंज ट्रैफिक प्रभारी अनंत राय के नेतृत्व में आज रानीगंज के विभिन्न इलाकों में ट्रैफिक जागरूकता कार्यक्रम चलाया गया तथा ट्रैफिक अधिकारियों ने वाहन चालकों को ट्रैफिक नियमों के बारे में जानकारी दी एवं 2 चक्का वाहन चलाने वाले को हेलमेट लगाने की सलाह दी गई। वहीं 4 चक्का वाहन चालकों को सीट बेल्ट लगाने को कहा गया है। बताया जा रहा है कि पंजाबी मोड़ इलाके में भी यह अभियान चलाया गया और इसका उद्देश्य लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करना और सड़क दुर्घटनाओं को कम करना है। জাতীয় সড়ক বলুন বা রাজ্য সড়ক দুর্ঘটনার পরিমাণ দিনের পর দিন বেড়ে চলেছে। আপনারা কালকে দেখেছেন গত 2-3 দিন ধরে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষেরা। কিছু বাইক চলতি মানুষেরা কালকে বাইকে করে যাচ্ছিল, কালকে পথ দুর্ঘটনার শিকার হয়েছে রানীগঞ্জের বাসিন্দা কালীপাহাড়ি এলাকায়। কালকের পথ দুর্ঘটনার বাদ দিয়ে তার আগের দিনও গত পরশু দিনও অ্যাক্সিডেন্ট হয়েছে কালীপাহাড়ি এলাকাতে। দিনের পর দিন সড়ক দুর্ঘটনার যে সার্ভে, সেই সার্ভে কিছুদিন আগে কয়েক মাস আগে সার্ভে অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমেছিল, কিন্তু সড়ক দুর্ঘটনার প্রকোপ ক্রমাগত ফের আবার বেড়েই চলেছে। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি 278 নম্বর বিধানসভা রানীগঞ্জের বাঁশড়া এলাকায়। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সরাসরি দেখাতে বলছি, এদিকে মঙ্গলপুর যাবার রাস্তা এবং সোজা চলে যাচ্ছে কলকাতা। আমরা এখন উপস্থিত রয়েছি ন্যাশনাল হাইওয়ে 19-এর উপর। আপনারা সরাসরি দেখছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। রাজ্য সরকারের যে গাইডলাইন্সগুলি, যে প্রকল্প রয়েছে তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। সেই সেফ ড্রাইভের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেসের কর্মসূচি চলতেই থাকছে, এখনো ক্রমাগত চলতে থাকছে। রাজ্য সরকারের আদেশ অনুসারে প্রতিটি জেলাগুলোতে এডিপিসির তরফ থেকে আসানসোল, যেমন আমরা এখন রয়েছি রানীগঞ্জ এলাকায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রানীগঞ্জ থানা বলুন বা রানীগঞ্জ ট্রাফিক গার্ড বলুন বা জামুরিয়া এলাকা বলুন, আসানসোল বারাবণী যে কোনো এরিয়া চলে যান, ক্রমাগত এই সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে অ্যাওয়ারনেস করে চলেছে। আমরা এখন টিভি ক্যামেরার মাধ্যমে আমরা সচক্ষে তুলে ধরবো আজকে রানীগঞ্জ যে প্রশাসন রয়েছে, ট্রাফিক গার্ডের যিনি ভারপ্রাপ্ত আইসি রয়েছেন ট্রাফিক গার্ডের অনন্ত রায়ের উদ্যোগে রানীগঞ্জের পাঞ্জাই মোড়ে যারা উইদাউট হেলমেট, যারা বিনা হেলমেট নিয়ে ক্রমাগত অবলীলায় এনএইচ পার হচ্ছে, এনএইচ এর উপর যাচ্ছে, তাদেরকে উনি দাঁড় করিয়ে অ্যাওয়ারনেস করছিলেন। সচক্ষে তুলে ধরবো টিভি ক্যামেরার মাধ্যমে। আমরা সরাসরি এখন দেখাচ্ছি, দেখুন এনএইচ এর মধ্যে 19 এনএইচ এর মধ্যে এখানে এক যুবক সে বাইকে বিনা হেলমেটে যাচ্ছে। আরেকটা কথা সবথেকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে ট্রাফিক গার্ডের রুলস বা এডিপিসির যে রুলস বা রাজ্য সরকারের রুলস আপনি ধরে নিন, যে সেফ ড্রাইভ সেভ লাইফের মধ্যে এখানে আছে ট্রাফিক লাইটের যে সিগন্যাল, সেই সিগন্যালকে মানতে হবে, হেলমেট পরে গাড়ি চালাতে হবে এবং উইদাউট অ্যালকোহল, বিনা অ্যালকোহলে আপনাকে ড্রাইভ করতে হবে। তার সাথে সাথে বর্ষাকালীন যে পরিবেশ এখন যে স্থিতি হয়েছে বর্ষাকালীন, সেখানে এনএইচ এর মধ্যে বলুন বা রাজ্য সড়কের মধ্যে বলুন, যে পথগুলি তৈরি হয়ে থাকে সেখানে জল ভর্তি থাকে। মানুষ যখন বাইক চালক যখন স্পিডে যায়, সে পথে জল থাকার কারণ তারা বুঝতে পারে না, সেই কারণে অ্যাক্সিডেন্টের প্রকোপ কিন্তু বাড়ছে। ওভারঅল বিভিন্ন বিষয় নিয়ে সাবধানতা মানুষকে অর্জন করতেই হবে। আসুন আমরা দেখে নিচ্ছি যে আজকের চিত্রপটে যে কিভাবে অবলীলা ক্রমে বেপরোয়া যাকে বলে, বেপরোয়া ভাবে বাইক চালকেরা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে। এবং অনন্ত রায় আজকেও পাঞ্জাবি মোড়ে যিনি ট্রাফিক ওসি রানীগঞ্জের ট্রাফিক গার্ডে রয়েছেন, উনি বারবার অ্যাওয়ারনেস করে চলেছেন। পুরো চিত্রপট আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে আমরা তুলে ধরবো। এবং তার সাথেও জানাই টিভি চ্যানেলের একটা ছোট্ট প্রয়াস রয়েছে, আমরাও অ্যাওয়ারনেস করছি সাধারণ মানুষের জন্য, যেন সাধারণ মানুষ এই রাজ্য সড়ক বলুন বা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় তারা যেন প্রাণ না হারায়। তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা ট্রাফিক গার্ড নিয়ম মেনে হামেশা চলুন এবং সাবধানতা অর্জন করুন। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। যেমন
পেলাম হেলমেট দেবে না। আর আপনি লোকাল লোক, আপনি হেলমেট না করতে অ্যাক্সিডেন্ট করতে আপনাকে টাকা এরকম করেন না। আপনি লোকাল লোক, আপনার অ্যাক্সিডেন্ট হবে না? আপনার কি অ্যাক্সিডেন্ট হবে না বলুন? সোনাঘাটির লোক হেলমেট ইউজ করবেন না। যে আপনি বলুন রাস্তায় যদি এখন আপনি কোনো গাড়িতে কোথায় দাঁড়িয়ে না বস্তু লোকাল লোক এখন কেস দিলে আপনার ভালো লাগবে? আমরা কেস দেবো, তাও আপনার কষ্ট লাগবে। কেন হেলমেট করছেন না? रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।